হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। তো তাহলে চলো কি রেসিপি নিয়ে এসেছি তোমাদের দেখিয়ে দেই। আজকে রান্না করব ডিম। তো ডিম তো অনেকভাবেই খাওয়া যায়, তো আজকে আমি ডিমটা রান্না করব আলু পেঁপে দিয়ে। তাহলে চলো কিভাবে রান্না করি। কড়াইতে প্যান বসিয়ে দিয়েছি। ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 5টা ডিম নিয়েছি। তো প্যানে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। এখন ডিমটা ভেজে নেব। তেলে একটু হলুদ গুঁড়া দিয়ে দেব। তেলটা গরম হলে ডিম দিয়ে দেব। ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখানে আলু পেঁপে কেটে রেখেছি এভাবে ডুমডুম করে। এখন এগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি। আলু পেঁপেটা ভালোভাবে ভেজে নেব। একটু ঢেকে দেব, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ঢাকনিটা উঠিয়ে নেব। দেখো প্রায় ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আর একটু তেল দিয়ে দেব। একটা তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা জিরে একটু ভেজে নেব। এখন দেব পেঁয়াজ কুচি। এখানে 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। 1 চামচ রসুন বাটা দেব। আদা বাটা 1 চামচ। ভালো করে এটা ভেজে নেব। লবণ দিয়ে দেব। ভালো করে ভাজা ভাজা করে নেব, কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেছে। এখন একটু জল দেব। জিরা বাটা 2 চামচ, জিরা বাটা 1 চামচ, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাঁচামরিচ বাটা। তোমরা যে যেভাবে ঝাল খাও সেভাবে দেবে। আমি একটু ঝাল বেশি খাই, তাই মরিচটা বেশি দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটা টমেটো কুচি দিয়ে দেব। এখন একটু ঢেকে দেব, মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে।
এখন এই আলু পেঁপেগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব, মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি। দেখো আলু পেঁপে সবই সিদ্ধ হয়ে গেছে। জল দিয়ে দেব। এখন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো।